কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো, সকাল থেকে মানে এতটা বৃষ্টি, মানে সারাক্ষণ হতেও আছে, মানে থামছে না। তো সেই জন্য কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর উঠেছি আজকের 8টার বেশি হয়ে গেছে। তো উঠেই অনেকটা দেরি হয়ে গেছে বলে, তো উঠেই আগে সব কাজগুলো ঝটপট সেরে নিয়েছি। আর নিয়ে দেখো এদিকে স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো সিঁদুরটাও পরে নিচ্ছি। সিঁদুরটা পরে নিয়ে চলে যাব পুজো করতে। তো চলো পুজোটা করি, তোমরা দেখতে থাকো। আর দেখো এদিকে সব ফুলগুলোও তুলে নিচ্ছি। আর ফুলগুলো সব জল বলে এই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে আর মাছও নিয়ে এসে। তো কি বাজার করে নিয়ে এসে আর কী মাছ নিয়ে এসে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে। আর এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর চলো এদিকে দেখো আমার দিদি প্রসাদ দিয়ে গেল। তো কালকে জন্মাষ্টমীর পুজো ছিল, তো সেই জন্য প্রসাদ দিয়ে গেল। এই তো এদিকে এই বাজারগুলো নিয়ে এসছে, সোয়াবিন, গুঁড়া লঙ্কা আর হলুদের গুঁড়ো। আর এই যে এই মানে শুকনো বাজারগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে এসছে। আর এগুলো গুছিয়ে নিয়ে চলে যাব রান্না করতে। তো ওদিকে মাছও নিয়ে এসছে, মাছটাও কাটতে হবে। আর এই যে এই চিপসটাও নিয়ে এসছে। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে মাছ কাটছি আর তোমাদের সঙ্গে। আর এই যে এখানে দেখো লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন মানে রক্ত বেরিয়েছে না, সিঁদুর লেগে গেছে এখানটায়। ঠিক হয়েছে। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর মাছও কাটা। এদিকে দেখো মাছও কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল বেটে বড়া ভাজবো। আর এদিকে ওই লোটে মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। আর এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখেছি। তো চলো রান্না। মাছও ভাজা তুলে দিয়েছি আর এদিকে এই যে ডাল বেটে নেবো বলে নিয়েছি। তো চলো ডালটা বেটে। আর এদিকে দেখো ডালটা বেটে নিচ্ছি। আর এদিকে দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, মাছটাও ভাজা হয়ে গেছে। তো এবার তরকারিটা তুলে নেব। আর এদিকে দেখো লোটে মাছটা যে গোটা গোটা রান্না করবো বলে ভেবে রেখেছি, তার জন্য মশলা কষিয়ে আলু বেগুন দিয়ে যে কষিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে মাছটা তুলে দেবো। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও ঢেলে নিচ্ছি। আর কে এই লোটে মাছটাকে গোটা আলু বেগুন দিয়ে খেতে ভালোবাসো জানিও, আর কে এরকম ঝুড়ো খেতে ভালোবাসো জানো। আর এটা ঝুড়ো করে একদম শুকনো শুকনো করে রান্না করবো বলে রেখেছি। এদিকে লোটে মাছের ঝুড়োটাও হয়ে গেছে আর একবার বড়াটা ভেজে রেখেছি। আর এদিকে আরেকবার তুলেছি। দেখো এটা হয়ে গেলে এগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়ে এবার দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এদিকে দেখো খাবো বলে বসে পড়েছি, খাবারটা খেয়ে নিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে রেখেছি, ও স্নান করতে গেছিলো, এই এসছে। আর আমি এদিকে খাবারটা নিয়ে বসে পড়েছি। তো খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো দুপুরে খাবারটাও খাওয়া হয়ে গেল আর বাসনগুলোও ধুয়ে নেবো বলে চলে এসেছি। আর ফেলে রাখবো না, আবার কখন বৃষ্টি আসে তার ঠিক নেই। ওয়েদারটা দেখো অনেক দিন পর মানে এরকম রোদ বেরিয়েছে। অনেকটা সময় মানে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় তোমাদের সামনে আসা হয়নি, তো ফোনে চার্জ ছিল না।
তারপরে চার্জ করার পরে মেয়ে একটু ফোন নিয়ে বসেছিল, তো সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। আর এখন দেখো মেয়ে সন্ধেও দিয়ে দিয়েছে, আর এদিকে আমি জামা নিয়ে বসেছি। মেয়ে স্কুল থেকে দিয়েছে, তো জামাটা একটু মানে বেশি বড় হয়ে গেছে। আর আমাদের এখানে আশেপাশে সেরকমই সেলাইয়ের দোকান নেই, আর যদিও আছে যে মানে দিয়ে আসলে যে হয়তো কালকে দিয়ে দেবে সেরকমই হবে না, তো সে এখন 4-5 দিন রেখে দেবে, তো সেই জন্য আর মানে দেওয়া হয়নি। আমি বাড়িতেই যেমন পারছি করে দিচ্ছি। আর দেখতে থাকো রাত পর্যন্ত কি করি। এখন বাজে 8:30, তো সেই বিকেলে মেয়ে জামা সেলাই করছিলাম, তো তারপরে আর ভিডিও করা হয়নি, বসেছিলাম গল্প করছিলাম। তারপরে দেখো এখন এই যে ভাত বসিয়েছি, অল্প করেই চাল নিয়ে ভাত বসিয়েছি, মানে আজকে একটু দেরি হয়ে গেছিলো তো খেতে, তো সেই জন্য সেরকম খিদে নেই, তো অল্প করেই চাল নিয়ে ভাত বসিয়েছি একটু দেরি করে। আর এদিকে দেখো বন্ধুরা রান্না বান্নাও হয়ে গেছে, আর আজকে সেরকম কিছু করিনি। তো এই যে আলু ভাতে দিয়ে ভাত করেছি, আর এদিকে আম কেটে নিয়েছি। সেরকম খিদা নেই আগের মানে বলেছিলাম, তো সেই জন্য অল্প করেই ভাত রান্না করেছি। তোমাদের দাদাভাই খাবে না বলছে, তো আমরা 3 জনে খেয়ে নেব। আর এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।